যার কাছে আপনার হকটা আটকায় রয়েছে, যার কাছ থেকে আপনি পাবেন, তার নাম আর বয়সটাকে লিখবেন। ঠিক আছে, এরপর প্রশ্ন করবেন যে আমি যে ওনার কাছ থেকে টাকা পাবো, এই টাকাটা উনি আমাকে যদি দিয়ে দেয় তাহলে ওনার কি উপকার হবে। অবাক লাগতেছে না? এটা কি কেউ চিন্তা করে নাকি? আমার পাওনা আমাকে দিবে, তার কি উপকার হবে? তাহলে না, আপনাকে লিখতে হবে তার উপকার হবে। আর সেই উপকার মিনিমাম 5টা লিখবেন। প্রথম উপকার কি? উনি দেনামুক্ত হয়ে যাবেন। দেনা একটা বোঝা, তো ওনার বোঝাটা নেমে যাবে। দ্বিতীয় উপকার কি? যে ওনার সৌভাগ্যের দরজাটা খুলে যাবে। তৃতীয় উপকার কি? ওনার সাথে আমার সম্পর্কের বন্ধনটা আগের মতো মজবুত হয়ে যাবে। বলে চতুর্থ উপকার কি? উনি যদি দেনাটা দেন, আমার হকটা আদায় করেন, তাহলে আমি অনেকগুলো কাজ ছাড়তে পারবো। আমি যতগুলো কাজ করব, সব কাজের যে আমার একটা ফিলিংস হবে, একটা গ্র্যাটিটিউড ফিলিংস হবে, একটা ভালো লাগার অনুভূতি হবে, আমার মধ্যে যে ভালো লাগবে, এটার বেনিফিট তিনি পাবেন। আর পঞ্চম কি? আমি না ওনার জন্য সবসময় দোয়া করব। যার থেকে টাকা পাবেন, আপনি কোনোদিন চিন্তা করেছেন যে সে টাকা দিয়ে দিলে তার কি বেনিফিট হবে? আপনাকে চিন্তা করতে হবে, লিখতে হবে বেনিফিটগুলো, যে ওনার এই বেনিফিট হবে। ঠিক আছে, আমরা সবসময় উল্টাটা চিন্তা করতাম যে উনি আমার টাকাটা দিয়ে দিলে আমার কি কি বেনিফিট হবে, এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকতো। আর উনি টাকা দিতেছেন, আমার কি ক্ষতি হচ্ছে, এটাও মাথার মধ্যে ঘুরতে থাকতো। তো লিখবেন। এরপর আপনি আরেকটা পেজ নেবেন, সেখানে লিখবেন এতদিন যে উনি আপনাকে টাকা দেন না, এটা নিয়ে আপনার মনে কি কি কষ্ট তৈরি হয়েছে, সেটাও লিখবেন। এরপরে লিখবেন যে আপনি ওনাকে নিয়ে কতগুলো নেগেটিভ থিঙ্কিং করেছেন। ঠিক আছে, 3টে ধাপ হয়ে গেল। আপনারা বুঝতে পারতেছেন? ওয়ালাইকুম আসসালাম। যদি পাঁচটা পয়েন্ট বললেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারটা যদি কাইন্ডলি আরেকবার বলতেন। আল্লাহ, আমি রিপিট করতে তো টাইম চলে যাবে সব। আমি লিখছিলাম তো, বানায় বানায় লিখলেই হয়। 5টা পজিটিভ যে কোনো যা হয় যেভাবে 5টা বেনিফিট, হ্যাঁ 5টা বেনিফিট আপনি বানাবেন। বানায় বানায় ঠিক আছে, শেষের দুটোতে এরকম ছিল যে তিনি যদি আমার এই টাকাটা আমাকে দেয়, তাহলে আমার তো এই জায়গায় কাজ হবে, আমি এতগুলো ভালো কাজ করতে পারবো, ভালো ফিলিংস হবে, এই সব কিছুরই উনি ইফেক্ট পাবেন। আর আমি 5 নম্বর হল ওনার জন্য সবসময় দোয়া করব। ঠিক আছে, লিখলেন, একটা পয়েন্ট হলো। দ্বিতীয় কাজ হলো যে ওনার যে টাকাটা এতদিন দিল না, হকটা দিল না, আপনার ভেতরে কি কি কষ্ট আছে ওটাকে ফাইন্ড আউট করেন, লেখেন। তারপরে লিখবেন যে আপনি কি কি কষ্ট ওনাকে নিয়ে চিন্তা করছেন। মনে মনে ওনার গালাগালি দিছেন, মনে মনে বকাবাজি করছেন, মনে মনে মাইট দিছেন, মনে মনে বদদোয়া করছেন, কি কি করছেন আপনি লিখেন। ঠিক আছে, আপনাকে ইমোশনটাকে ব্যালেন্স করতে হবে। এরপর আপনি মেন টার্গেটে আসেন, যে এখন
আপনি লেখেন আমি এই টাকাটা উনি যখন আমাকে দিয়ে দেবে ওনার লাইফে কোনো ডেফিসিয়েন্সি তৈরি হবে কিনা, কোনো ঘাটতি তৈরি হবে কিনা। ওকে, উনি কি টাকাটা শুধু অভ্যাসগতভাবে ক্যারেক্টারিস্টিকের কারণে দিচ্ছে না, নাকি উনি অভাবে আছে কষ্টে আছে এই জন্য দিচ্ছে না? তো পুরো বিষয়টা লিখে আপনি বিশ্লেষণ করলেন, ঠিক আছে? ওকে, করে এখন আপনি প্রোগ্রামিংয়ে বসবেন। কি প্রোগ্রামিং করবেন? প্রোগ্রামিং করবেন আপনি আলফা লেভেলে যাবেন। কখন যাবেন? রাতে ঘুমানোর আগে যাবেন। আলফা লেভেলে গিয়ে ঘুমানোর আগে আপনি ওনাকে মেন্টাল স্ক্রিনে আনবেন, ঠিক আছে? আনার পর ওনার চোখে চোখ রাখবেন আর ওনাকে বলবেন যে আমি না গুনে গুনে আপনি যেই কষ্টগুলো আপনার থেকে আমি পেয়েছি এতদিন, গুনে গুনে আমি এই প্রত্যেকটা কষ্টের জন্য, প্রত্যেকটা দুঃখের জন্য, প্রত্যেকটা আচরণের জন্য আমি না আপনাকে একদম সর্বান্তকরণে মাফ করে দিলাম। এরপর বলবেন যে আমি যে আপনাকে নিয়ে এত চিন্তা করেছি, হয়তো মুখে মুখে কিছু বলেও ফেলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখানে ভিজুয়ালাইজেশনটা এমন হবে যখন আপনি মাপ চাইলেন ওনার চোখে পানি চলে এসছে, উনি আপনার মাফ করে দিছে। উনি বলতেছে ভাই আপনি কি মানুষ, আপনি তো এঞ্জেল, আপনি ফেরেশতা, আপনি আমার থেকে পাবেন, আপনি দুটো কথা বলছেন তার জন্য মাপ চাইতেছেন। কাঁদতেছে ভাই মাফ করে দিছি। এবার আপনিও তাকে মাফ করে দেন, আপনিও তাকে মাফ করে দেন, মাপ চেয়ে নেন। সে মাফ করে দিছে আপনাকে। এখন আপনি দেখেন, ভিজুয়ালাইজ করেন যে সে টাকা তো দেয়, তার মাকে দেয়, তার বাবাকে দেয়, তার ওয়াইফকে দেয়, তার বাচ্চাদেরকে দেয়, টাকা তো দেয়, হক তো সে আদায় করে, শুধু আপনারটা করতেছে না। ওটাকে ভিজুয়ালাইজ করেন যে এদের সবার হক সে দেয়, এই হক আদায় করার বিশেষ গুণ তার মধ্যে বিদ্যমান আছে। এখন তাকে কমান্ড করেন আপনার মধ্যে এই গুণটা এখন অনেক গুণ বেড়ে যাক। এবার ভিজুয়ালাইজ করেন যে এই গুণটা তার বেড়ে গেছে, ওনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, উনি যত তাড়াতাড়ি হক আদায় করতে পারবেন উনি তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। এবার দেখেন তিনি আপনার হকটা আদায় করতেছেন এবং আপনি হকটা বুঝে নিচ্ছেন, ঠিক আছে? এবার আপনি তার জন্য এমনভাবে হিলিং করেন, প্রেয়ার করেন, এন্ডে দেখেন উনি যেইটুক দিছে তার 10 টাইমস বেশি ওনার কাছে নেচার থেকে এসছে। যদি আপনি 10,000 টাকা পেয়ে থাকেন, বোঝানোর জন্য বলতেছি, আপনার 10,000 টাকা পাওনা উনি চুকানোর কারণে উনি উইদিন ডে উনি 1,00,000 টাকা আননোয়িং সোর্স থেকে ইনকাম করে ফেলেছেন। এটাকে ভিজুয়ালাইজ করবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর আপনি মেন্টাল লেভেলে তার সব থেকে বড় ওয়েল উইশার হয়ে যাবেন। তো এই কাজটা আপনি মেন্টাল লেভেলে করবেন, ঠিক আছে? দুটো ইমেজ মাইন্ডের মধ্যে ফিক্স করবেন, একটা ইমেজ নিজের জন্য আর একটা ইমেজ তার জন্য। প্রথম যে ইমেজ মাইন্ডের মধ্যে ফিক্স করবেন সেই ইমেজ হচ্ছে যে তার কাছে প্রচুর টাকা আসতেছে বা তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আর সেকেন্ড ইমেজ দেখবেন যে সে আপনার হক দিচ্ছে, আপনি এটা বুঝে নিয়েছেন, আপনার হক আপনি তার থেকে পেয়ে গেছেন। ওকে, টেকনিক বুঝতে পেরেছেন? স্যার এটা পাওনাদারের ক্ষেত্রে, অর্থাৎ আমি পাচ্ছি সেটা রিসিভের ক্ষেত্রে আমার
আমার কাছ থেকে যারা পাবে তাদের তাদের জন্য স্যার। বলছি, এটা বুঝছেন কিনা আগে বলেন। এটা বুঝি। আমি তো আপনার কাছে টাকা আপনি পান, আমি তো দেই না ইচ্ছা করে। এটা আমার ব্যাড ইন্টেনশন, আমি তো দিতে পারি, দেই না, এটা সবার বেলাই। ঠিক আছে, আবার আমি যদি অভাবে থাকি তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন যে এই তুমি আমাকে টাকা দিতেছো না, আচ্ছা আল্লাহ তোমার ভালো করুন, হুম। আল্লাহ তোমাকে হেদায়েত এবার করুন। এবার আপনার প্রশ্নের মধ্যে আসি। এই পুরো টেকনিকের মধ্যে দুটো বিষয়ই লুকানো আছে, শুধু প্লেসটা চেঞ্জ হয়ে যাবে, আপনি ওইদিকে আর সে এইদিকে চলে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে আমি যদি ওনার টাকাটা দিয়ে দেই তাহলে আমার জীবনে কি কি উপকার হবে, সেই 5টা বিষয় লিখবেন। শুধু মানুষটা চেঞ্জ হয়ে গেছে আর কি। ঠিক আছে। হুম। আর ওখানে ভিজুয়ালাইজ করবেন যে আপনি ওনাকে টাকা দিয়ে দিয়েছেন, যেইভাবেই হোক উনি পেয়ে গেছেন, আর দেখবেন যে আপনার 10 গুণ বেড়ে গেছে। আমি ঋণমুক্ত হইলাম, আমি ঋণমুক্ত হয়ে গেলাম, হ্যাঁ। হওয়া উচিত। আপনি ঋণমুক্ত হওয়া মানে আপনার 10 টাইমস বেড়ে যাওয়া। এটা মাইন্ডের মধ্যে ফিক্স করতে হবে, এটা হচ্ছে টেকনিক। ছোটবেলা থেকে শুনে এসছেন না, তুমি একবার পড়লে 10 নেকি হয়। এটা কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে সেট করা আছে যে আমি যদি কাউকে দান করি তাহলে ওটা 10 টাইমস ওটা রিটার্ন আমি পাই, যে কোনোভাবে হোক। এটাকে এখানে অ্যাপ্লিকেবল করতে হবে। মাইন্ড সত্য মিথ্যে পার্থক্য করতে জানে না। ঠিক আছে, আপনি দিলে মাল্টিপ্লাই হবে, যখন এটা এখানে ঢুকে যাবে তখন মাইন্ড তৈরি করবে আপনাকে দেওয়ার জন্য। এখন তো মাইন্ডের সেট হলো যে আমি দিয়ে দিলেই তো আমার কমে যাবে, এই জন্য মাইন্ড দিতে চায় না। তুই তো ক্রাইসিসে পড়ে যাবি দিয়ে দিলে। যখন মাইন্ড বুঝে যাবে যে দেওয়া মাত্রই 10 টাইমস বাড়বে, সে বাড়াইতে পারবে, তখন মাইন্ড দিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইন্ডের ট্রিক্স। এই 10 টাইমস যে বাড়বে এটা আপনাকে প্রোগ্রামিংয়ের মধ্যে রাখতেই হবে। এটা হচ্ছে টেকনিকের মূল জিনিস। বোঝা গেছে? স্যার জি, বুঝতে পেরেছি। আবার আমার কাছ থেকেও কেউ পায়, হ্যাঁ, তো কি একসাথে করতে পারবো নাকি মাঝখানে একটা না না gap না হবে? না না, আমি তো একটা করাবো। আমি আমার কথা বলছি যে আমি হ্যাঁ তার কাছ থেকে এবং আমার কাছ থেকেও কেউ পায়। হ্যাঁ, সেটাও করবেন, আপনি আলাদা করে করবেন, একসাথে করবেন কেন? একটা গ্যাপ রাখবো ওরে মাঝখানে। বাবারে, সবাই একসাথে করতে চায় দেখি। সময় বাঁচানোর জন্য। না স্যার, টাকাটা পাওনা টাকাটা উদ্ধারেরটাই হোক, দেওয়ারটা পরবর্তীতে নিজে হ্যাঁ, ম্যানেজ নিজে করবো। নিজে করতে হবে। ঠিক আছে, আলফা লেভেলে 15 মিনিট করে সবাই যায় কিনা হাত তোলেন তো, যে গুরুর ভাইয়া কাছে দেওয়াটাই কমিটমেন্ট করা। দেনার টাকাটা দিয়ে দেওয়ার সিস্টেমটা আগে করলে মনে হয় ভালো হয়, কারণ দিয়ে দিতে পারলে অটো আসবে। না, ফিলোসফি। উদ্ধারেরটা আগে করি, উদ্ধারেরটা আগে করি। কথা তো উদ্ধার নিয়ে কামাল ভাই শুরু করছে, যেহেতু কামাল ভাইয়ের সাকসেসটা আমরা ফিল করেছি, সেই সাকসেস রেশিও ধরে ওজে সিলভা বলেছে যে একটা সাকসেস স্টোরি শুনলেই তোমারও সাকসেস হবে। হুম। আমারও তো আমি বানাই করছি দাদার সূত্র থেকে। হ্যাঁ, স্যার, আমি তো অলরেডি এটা সাকসেস, আমি পাওনা টাকা পেয়েছি। আমি সিলভাতে প্রথম যেদিন ক্লাস করেছিলাম সেদিন আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে স্যার পাওনা উদ্ধারের আমি আপনি যেটাই করেছেন, বাট আমি পাওনা উদ্ধার নিয়ে করেছি। তার 3 দিন পর আমার হিউজ অ্যামাউন্টটা অনেক বড়, বলতে পারছি না, হুম, অনেক বড়, হুম, 6 ফিগারের উপরে। বাহ, 6টা শূন্য সামনে তো আছে, 6টা শূন্য শুধু উল্লেখ করলাম। আমি 3 দিনের ভিতর পেয়ে গেছি সিলভার। মাশাআল্লাহ। তো আপনার ভয়েস আমাকে ওই জায়গায় নিয়ে গেছিল, এই জন্য তারপর আরো পাচ্ছি, কারো কাছে ওরা দিচ্ছে না। তো আমিও সামান্য কিছু আছে, আমি কি এটা যে কোনো মুহূর্তে দিতে পারি আর কি। একদম দিয়ে দেবেন।
ঠিক আছে, ওই যে তা আমি দিতে পারি কিন্তু দেই না, হ্যাঁ দিতে পারি দেই না। এটাই কি বদলাতে হবে আপনার। এবার এটা আমি করাবো এখন।